এক একজনকে বলতে শুনি আমি খুব ভালো আছি, আবার এক একজন বলে আমি না খুব কষ্টে আছি, খুব দুঃখে আছি। এটাকে অভিব্যক্তি বলে। এই অভিব্যক্তি বা এই ইমোশানকে সবসময় ব্যালেন্সে রাখুন। আচ্ছা, অন্ধকারের পরে তো আলো ফোটে, অর্থাৎ আবার আলোর পরেও অন্ধকার হয়। কাজেই আপনার জীবনে যদি ভালো সময় চলছে, আপনি এত উৎসাহিত হবেন না। অপেক্ষা করছে আপনার জীবনে খারাপ সময়, খুব শিগগিরই আসবে। সেরকমই একটা মানুষের জীবনে খারাপ সময় চলছে, ঘাবড়ে যাবেন না, খুব শিগগিরই আপনার জীবনে ভালো সময় আসতে চলেছে। কেন জানেন? এটাকে ব্যালেন্স বলে। সৃষ্টি এমন অদ্ভুত যেটা ব্যালেন্স ছাড়া চলে না। এভরি অ্যাকশন ইজ ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন। মানে কি, যেরকম সমুদ্র সুনামিতে একদিক ভেঙে দেয়, সেরকম আরেক দিকে পার সৃষ্টি করে। এটাই ভারসাম্য বলে। কাজেই আপনার জীবনেও আপনার অভিব্যক্তির মধ্যে ভারসাম্য রক্ষা করুন। আমার কাছে হয়তো আজকের দিনটা খুব ভালো, ঠিক আছে, আমার কাছে আজকের দিনটা ভালো। আজকের দিনটা আমার কাছে হয়তো খুব খারাপ, খারাপ, ঠিক আছে, আজকের দিনটা আমার কাছে খারাপ, আগামী দিন ভালো হবে। এইভাবে চলুন। যেরকম সমুদ্রের মধ্যে অনেক জল থাকে, তার জন্য সমুদ্রের কিছু যায় আসে না। সমুদ্র কখনো ছটপট করে বলে না, যেরকম ঝর্ণা নিচে দাঁড়াবেন আপনাকে তোড়ে ভাসিয়ে নিয়ে চলে যাবে। কি জোর আমরা ভাবি, কইটুকু জল, সেরকমই কিন্তু যার অনেক জল, অগাধ, তাকে বলে সমুদ্র। সেই সমুদ্র ভারসাম্য নষ্ট হয় না, সে স্থির থাকে। আবার কেউ কেউ বলে যে নদীর জল মিষ্টি। হ্যাঁ, নদীর জল খাওয়া যায়, পুকুরের জল খাওয়া যায়, সমুদ্রের জল খাওয়া যায় না। সমুদ্রের জল নোনা, এত জল, তাও আমি খেতেই পারবো না, তাহলে কী লাভ? তাতেও সমুদ্রের কিছু যায় আসে না। এবং তার জন্য ও মানে নিজের যে এক্সপ্রেশন আছে, যে অনুভূতি আছে, সেটার কোনো পরিবর্তন ঘটায় না। আপনিও এটাকে আজ থেকে জীবনে লাগু করুন। এই মনুষ্য জীবনে চলতে গিয়ে কখনো হারবো, কখনো জিতবো, কখনো ভালো পাবো, আবার কখনো অপমানিত হব। এগুলোর মধ্যে দিয়েই কাটাতে কাটাতে আমি যদি আমার ভারসাম্য ঠিক রাখি, সব সময় আমার মধ্যে স্থিরতা রাখি এবং সঠিকভাবে সবসময় ঈশ্বর আরাধনায়, অর্থাৎ তাকে স্মরণ রেখে যাই হচ্ছে আমার সাথে সেটাকে মেনে নিয়ে চলি, জিতবই, জিতবই, নিশ্চিত জিত হবে। কেন? আমি স্থির আছি। যতদিন আমি থাকবো ততদিন আমি মাথা উঁচু করে বাঁচব এবং আমি ঈশ্বরের অর্থাৎ ভালো পথে আছি। ভালো আমার হতে বাধ্য, আজ নয়তো কাল। রাধে রাধে।